এবার জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের শ্বশুর দোয়া চাইলেন সবার কাছে। বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। গত শুক্রবার 31শে জানুয়ারি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফর রহমানের বড় মেয়ে শারমিন আক্তার রায়তাকে বিয়ে করেন সার্জিস। এদিকে তার বিয়ে 2 দিন পর দোয়া চেয়েছেন শ্বশুর লুৎফর রহমান। লুৎফর রহমান তিনি তার এক পার্সোনাল ফেসবুক আইডিতে পোস্ট করেন, আজ রবিবার 2 ফেব্রুয়ারি সকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সার্জিস রায়তার জন্য দোয়া চান শ্বশুর লুৎফর রহমান। ফেসবুকে স্ট্যাটাসে সার্জিস আলমের শ্বশুর লেখেন, আলহামদুলিল্লাহ, আমার মেয়ে রায়তার শুভবিবাহ সম্পন্ন হয়েছে। উভয় পক্ষের পরিবারবর্গের উপস্থিতিতে সীমিত পরিসরে গাজীপুরের ভাওয়াল বনভূমির গহীনে রাজেন্দ্র ইকো রিসোর্টে গত শুক্রবার 31শে জানুয়ারি 2025 আসর নামাজ শেষে মসজিদে বিবাহের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আমার পারিবারিক, পেশাগত, রাজনৈতিক, একাডেমিক এবং সামাজিক বলয়ে অনেক ঘনিষ্ঠজন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী রয়েছে। দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, দুঃখজনক হলেও সত্যি, বিশেষ কিছু সীমাবদ্ধতা এবং নীতিগত কড়াকড়ির কারণে তাদের নিয়ন্ত্রণ করা, এমনকি অধিকাংশ মানুষকে জানানো সম্ভব হয়নি। আমি এজন্য গভীর দুঃখ ও অনুতাপ প্রকাশ করছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের সবাইকে বিশেষ অনুরোধ জানাচ্ছি। কথা দিচ্ছি, আসন্ন রমজানের পরে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে বড় পরিসরে আনুষ্ঠানিক বিবাহোত্তর জমকালো প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজনে সবাইকে নিমন্ত্রণ করা হবে উল্লেখ করে লুৎফর রহমান লেখেন, নবদম্পতির শুভকামনায় আপনাদের দোয়া প্রার্থী। পেশাগত কারণে সার্জিসের শ্বশুর লুৎফর রহমান এবং তার স্ত্রী, মেয়ে ও 2 ছেলেকে নিয়ে রাজধানী বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলায় গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা নামক এলাকায়। সার্জিস আলমের স্ত্রী রায়তা পবিত্র কোরআনের একজন হাফেজা এবং 3 ভাই বোনের মধ্যে বড়। তিনি সবসময় পর্দা মেনে চলায় মিডিয়ায় তার কোনো ছবি প্রকাশ করা হয়।